যেসব ছেলেরা মেয়েদেরকে ময়দা সুন্দরী বলে তাদেরকে বলছি, আমরা ময়দা সুন্দরী না, এই সমাজ আমাদেরকে ময়দা সুন্দরী হতে বাধ্য করেছে। ফ্ল্যাশব্যাক। যেসব ছেলেরা মেয়েদেরকে ময়দা সুন্দরী বলে, আমার আজকের ভিডিও তাদের জন্য। ছেলেদেরকে বলছি শুনেন, যেসব ছেলেরা মেয়েদেরকে ময়দা সুন্দরী বলেন, মেয়েরা কিন্তু ময়দা সুন্দরী না। এ দেশের সমাজ, এ দেশের মানুষ আপনাদের মতো ছেলেদের কারণে মেয়েরা ময়দা মাখতে বাধ্য হয়। কেন জানেন? কখনো কি কোনো কালো মেয়েকে বলেছেন তোমাকে আমার খুব ভালো লাগে? কখনো কি কোনো কালো মেয়েকে বলেছেন যে তোমাকে লাল শাড়িতে খুবই সুন্দর দেখায়? কখনো কি কোনো কালো মেয়েকে বলেছেন হাসলে তোমাকে খুবই সুন্দর লাগে? কখনো কি কোনো কালো মেয়ের চোখের দিকে তাকিয়ে বলেছেন যে আমি তোমাকে অনেক ভালোবাসি? বলেননি তো, তাই না? তাহলে ময়দারই বা এত দোষ কেন? ময়দা মাখলে বা মেয়েদের এত দোষ হয় কেন? আসলে একটা কালো মেয়ে আমাদের এই সমাজের মানুষের কাছে নানা রকম কথা শুনতে অর্থাৎ বাধ্য হয়। কেন জানেন? তার গায়ের রং কালো বলে। একটা ছেলেও কিন্তু বিয়ে করতে গেলে কিন্তু একটা সুন্দর মেয়ে খোঁজে, কিন্তু তার গুণ কি আছে না আছে সেটা তার দেখার বিষয় না। একটা সুন্দরী ছকছকা সাদা চামড়ার মেয়ে সেই খুঁজে বিয়ে করার জন্য। আর একটা মেয়ে যদি বংশগত কালো হয়, সে যদি ময়দা মেখে সুন্দরী হতে চায়, তাহলে তো আমি এখানে মেয়েটার দোষ দেখছি না। আসলে মূলত দোষটা হচ্ছে আমাদের এই সমাজের, আমাদের এই দেশের মানুষের দৃষ্টিভঙ্গি। অর্থাৎ গায়ের রং নিয়ে আমাদের দেশের মেয়েরা যে পরিমাণ কথা শুনে, অন্যান্য দেশের মেয়েরা মনে হয় না ওই পরিমাণ কথা শুনে। কেননা আমাদের দেশের অর্থাৎ মানুষেরা যেভাবে টক্সিক একটা মেয়েকে তার গায়ের রঙের জন্য কথা শোনায়, অন্যান্য দেশে আপনি গেলে দেখবেন ওই ধরনের কোনো কথার কোনো গ্লুই নেই। কারণ গায়ের রং কোনো ম্যাটার করে না, মেয়েটা কি মেয়েটা কেমন সেটা হচ্ছে ম্যাটার করে। আর যারা অর্থাৎ মেয়েদেরকে ময়দা সুন্দরী বলছেন তাদেরকে বলছি, এদেশের সমাজ আর এদেশের মানুষের কারণে আমরা মেয়েরা ময়দা মাখতে বাধ্য হই। কেন জানেন? কারণ আমাদেরকেও তো যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, আমাদেরকেও তো সব কিছু ম্যানেজ করতে হবে। আর এ দেশের মানুষের কথা তো আমরা পরিবর্তন করতে পারবো না, তাই কিন্তু আমরা ময়দা মাখতে বাধ্য হই। তাই যেটা অর্থাৎ আমাদের ভালো লাগে আমরা সেটাই করি। আর এই যে আজকে আমি খুবই সুন্দর করে মেকআপ করছি, আর মেকআপ করতে বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। আর যেসব আপুরা অর্থাৎ আপুদের গায়ের রং অর্থাৎ শ্যামবর্ণ বা কৃষ্ণবর্ণের হয়ে থাকেন, তাদেরকে বলছি কারো কথা কান দিবেন না। কেউ আপনাকে কালো বললো, কেউ আপনাকে অর্থাৎ সুন্দর বলল না, এটাকে কোনো ম্যাটার না। আপনি যেভাবে সাজতে পছন্দ করেন সেভাবে সাজবেন। আপনার প্রিয় মানুষটির কাছে আপনি দেখবেন সব সময়ের মতো সুন্দর, কারণ আপনার প্রিয় মানুষের দৃষ্টি সুন্দর বলে, আপনার প্রিয় মানুষটি আপনাকে ভালোবাসে বলে সে আপনার হাত ধরেছে, তাই তার জন্য সাজুন, তাকে খুশি করার জন্য সাজুন। আর সাজগোজ করলে আমাদের মেয়েদের মন এমনিতেই ভালো হয়ে যায়। আর এই যে দেখেন আমি খুবই সুন্দর করে মেকআপ করেছি, আর আজকে আমি এই মেকআপটা করেছি আর এই ড্রেসটাই পরেছি। আর আজকে একটু বেরোবো, কোথায় যাব সেটা অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমি জুয়েলারিগুলো পরে নিচ্ছি। জুয়েলারির মধ্যে আমার কাছে দুলটা বেশি ভালো লাগে, আর এই যে আমি এই দুলটাও পরে নিচ্ছিলাম। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। আর সব সময় সুন্দর করে সাজুগুজু করুন, নিজের প্রিয় মানুষের জন্য সাজুগুজু করুন, আর নিজেকে সব সময় অর্থাৎ পরিপাটি করুন, হাসি খুশি থাকুন, দেখবেন ভালো লাগবে। কে কী বললো সেটা কখনোই মাথায় রাখবেন না, নিজে কি চান, নিজে কি করতে চান সব সময় সেটাই মাথায় রাখবেন। আল্লাহ হাফেজ।